আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে ক্রমেই সম্পর্ক উষ্ণ করছে পাকিস্তান। এবার দেশটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে 100 বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌহার্দ্যের অংশ হিসেবে 100 বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এতে করে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কাজ করছেন। স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আগেও শিক্ষা বিষয়ক সহযোগিতামূলক সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে এটি অনেকদিন বন্ধ ছিল, কিন্তু শেখ হাসিনার পতনের পর দুই দেশের মধ্যে আবারও এই সহযোগিতামূলক সম্পর্ক নতুন করে শুরু হতে যাচ্ছে। অন্যান্য খাতেও দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রামে এসে নোঙর করেছে একটি পণ্যবাহী জাহাজ। এই জাহাজের মাধ্যমে পাকিস্তান থেকে বিভিন্ন শিল্পের কাঁচামাল এবং ভোগ্য পণ্য আমদানি হয়েছে। শিপিং এবং কাস্টমসের বিভিন্ন নথি পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে। আগে এসব পণ্য তৃতীয় কোনো দেশ হয়ে আমদানি হতো। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী দুবাই এবং করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং চট্টগ্রাম বন্দরে পৌঁছায় 11 নভেম্বর। এরপর জাহাজটি বন্দরে 328টি কন্টেইনার নামিয়ে ইন্দোনেশিয়ায় চলে যায়। ইতিমধ্যে প্রথমবারের মতো পাকিস্তানের বন্দর থেকে সরাসরি আসা এই জাহাজে কি পণ্য ছিল সেটি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী 2023-24 অর্থবছরে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 74,45,00,000 পণ্য। 2021-22 অর্থবছরে এটি ছিল 80 কোটি ডলারের মতো। দেশটি থেকে বাংলাদেশে মূলত পোশাক শিল্পের কাঁচামাল, চামড়া, ক্লিংকার, ফেব্রিক্স, তুলা, পেঁয়াজ এবং আলু আসে। অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয় চা, তৈরি পোশাক, কাঁচা পাট প্রভৃতি। সব মিলিয়ে এই রপ্তানির মূল্য 6 কোটি ডলারেরও কিছু বেশি। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।